সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের ফিফথ সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি ইংলিশ অনার্স আর ডিএসসি 10 এর সাজেশনস দিয়ে দেবো। সো আজকের পর থেকে আমি তোমাদের কিন্তু সাজেশনসগুলো পোস্ট করা শুরু করবো। আজকে ডিএসসি 10 দিচ্ছি, নেক্সট ভিডিওগুলোতে ডিএসসি 9 বা 10 বা 12 দিয়ে দেবো। অ্যান্ড অনেকে ডিএসসি 12 নিয়ে চিন্তায় রয়েছে, তোমাদের চিন্তা করতে হবে না। আমি লিটারি পোর্শনস থেকে জাস্ট একটা প্রশ্ন দেবো, ওটাই পড়ে যাবে, ওটাই কমন পড়ে যাবে, সমস্যা নেই ডিএসসি 12 নিয়ে। এবার তোমাদের কিছুদিন আগে হচ্ছে কি রেজাল্ট দিয়েছে ফোর্থ সেমিস্টারে, তোমরা সবাই দেখেছো পার্টিকুলারলি। অ্যান্ড প্রত্যেকবারের মতোই এবারও কিন্তু আমার ব্যাচ থেকে কাইন্ড অফ হচ্ছে কি হাইয়েস্ট মার্কস পেয়েছে অনলাইন সেগমেন্টে ক্যালকাটা ইউনিভার্সিটি। তোমাদের টোটাল সিসিএফে টোটাল 5টা সেমিস্টার হয়েছে বলতে গেলে। এই 5টা সেমিস্টারেই প্রত্যেক কটা পেপারের পার্টিকুলারলি প্রত্যেক কটা পেপারের কিন্তু প্রত্যেকবার হাইয়েস্ট মার্কস ইংলিশ অনার্সে কিন্তু আমার ওখান থেকে পেয়েছে। এবারেও ফোর্থ সেমিস্টারে অনেকে 83 পেয়েছে, অনেকে 78 পেয়েছে, অনেকে 77 পেয়েছে, অনেকে হচ্ছে কিছু 75 ভোর অনেকে পেয়েছে পার্টিকুলারলি। অ্যান্ড প্রত্যেকবার তোমরা দেখো যে সাজেশন 100% কামানো থাকে। অ্যান্ড আমি পার্টিকুলারলি চেষ্টা করি যে কোনো রকম ভুল বা মিসগাইড না করার জন্য। একটা কথা আমি তোমাদেরকে একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে কি তুমি যে কোনো কলেজ থেকে পড়ো না কেন বা যে কোনো বিশাল নামি নামি কলেজ থেকে হাইয়েস্ট মার্কস পাও না কেন, যখন তুমি কলেজ থেকে পাস আউট হয়ে বেরাবে তখন কিন্তু তোমার নাম্বারের সাইডে এটা লেখা থাকবে না যে তুমি অমুক বিখ্যাত কলেজ থেকে হাইয়েস্ট মার্কস পেয়েছো, তোমার কিন্তু নাম্বারে দেখবে পার্টিকুলারলি। ইভেন দো আমি যারা আমার কাছে পড়ে আমি কারোর কলেজ জিজ্ঞাসা করি না, তা অনেক কিন্তু ভালো রেজাল্ট করেছে পার্টিকুলারলি, অনেকে নোটস নিয়েও অনেক ভালো রেজাল্ট করেছে। তো কেউ যদি পার্টিকুলারলি আমার কাছে পড়তে চাও এই সেমিস্টার বা পরের সেমিস্টার, তোমরা এই নাম্বার হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি এত পার্সেন্টেজে কামন দেওয়ার পরেও প্রত্যেকবার 5টা সেমিস্টারে প্রত্যেক কটা পেপারে হাইয়েস্ট মার্কস পাওয়া দেওয়ার পরেও পার্টিকুলারলি প্রত্যেক কটা সেমিস্টারে আমি অত্যন্ত কম ফিস রাখি, টিউশন ফিস 450 রুপিস ফিস রেখেছি। টোটাল আমি অনার্স 4টে পেপার পড়াচ্ছি এবং সাথে 2টো মাইনর পেপারে পড়িয়ে দিচ্ছি, টোটাল 6টা পেপার নর্মালি ফিস। এবং তোমাদের পার্টিকুলারলি আমি 450 ফিসটা 4 মান্থের অবধি নিই, দেন তারপরে নিই না। 4 মান্থের সিলেবাস কভার হোক না হোক আমি কিন্তু মোটামুটি 4 মান্থের ফিস নিই। অ্যান্ড যদি সেমিস্টারটা 6 মান্থ অবধিও চলে তাহলে আমি কিন্তু 2 মাসটা ফ্রি পড়াবো পার্টিকুলারলি। তো এবং তোমাদের কিন্তু এখানটায় লাইভ ক্লাস হবে, রেকর্ডেড ক্লাস থাকবে, ইবুক পাবে পার্টিকুলারলি, দেন তারপর হচ্ছে কি টেস্ট হবে, নোটস দেওয়া হবে পার্টিকুলার। তো কেউ যদি পড়তে চাও তাহলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো, ঠিক আছে। এবার তোমাদের আসে ডিএসসি 10-এ। ডিএসসি 10-এ পার্টিকুলারলি তোমাদের টোটাল 8টা পোয়েট্রি রয়েছে। তো 8টায় পড়তে হবে না পার্টিকুলারলি, ঠিক এমন ধরনের সিলেবাস তোমাদের এমডিসিদের একটা ছিল, তো ওদের 7টা পোয়েট্রি ছিল। তো 7টা থেকে ওদের 7টা থেকেই প্রশ্ন দিয়েছিল, মানে প্রত্যেক কটা থেকে একটা করে 15 মার্কসের প্রশ্ন দিয়েছিল। তো আই থিঙ্ক তোমাদেরও কিন্তু এমন 8টা থেকে 8টায় 15 মার্কসের প্রশ্ন দেবে। তো তোমাদের লিখতে হয় কটা, 4টে 15 মার্কসের লিখতে হয় এবং 3টে 5 মার্কসের লিখতে হয়, তাই না? তো 4টে যেহেতু লিখতে হয় 15 মার্কসে, তো যে কোনো 4টে পোয়েট্রি করলে হয়ে যাবে। তো 4টে করলে একটু রিস্ক হয়ে যায়, ওই কারণে যেন 5টা করবে, ঠিক আছে। তো 5টা পোয়েট্রি করে নেবে, তাহলে কিন্তু হয়ে যাবে। 4টে খুব ভালো করে করবে আর একটা ভালো করে জাস্ট দেখে যাবে। এবার এখানটা কিছু গ্লিচ আছে। গ্লিচটা কি দাদা? গ্লিচটা হচ্ছে কি যে কিছু কিছু পোয়েট্রি আছে, দেন সেইগুলো থেকে সব থেকে বেশি মার্কস পাওয়া যায়, আবার সেগুলো থেকে সব থেকে কমও মার্কস পাওয়া যায়। এটা হচ্ছে কি যে তোমার কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং আর তুমি কেমন জায়গা থেকে গাইড নিচ্ছ না নিচ্ছ। মনে আছে এর আগের সেমিস্টারে ডিএসসি 7-এ কেউ ডিএসসি 7-এর পোয়েট্রি পেপারটা সাজেশন পোস্ট করেনি বা মক টেস্ট পোস্ট করেনি, সাজেশন পোস্ট করেছে, মক টেস্ট পোস্ট করেনি ভয়ে। তো আমি নর্মাল হচ্ছে কি সাজেশন দিয়েছিলাম এবং প্রত্যেক কটা সেকশন থেকে তোমরা কিন্তু কমন পেয়েছো। ইভেন তো প্যারাডাইস লসে মনে আছে একটা কোশ্চেন্স দিয়েছিল পার্টিকুলারলি যে প্যারাডাইস লস অ্যাজ অ্যান এপিক, এবং ওইটা অনেকে বলেছিল যে ওই মিল্টনের যে ইনভোকেশন সেটা লিখলে এপিকটা হয়ে যাবে। তো সেই ফলস্বরূপ অনেক স্টুডেন্ট টের পেয়েছে পার্টিকুলারলি যে লিখতে হবে কি না হবে। তো আমাদের ব্যাচ থেকে পার্টিকুলারলি 78 উঠেছে হাইস্ট। তো যারা বলেছিল এরকম বা যে সমস্ত টিচাররা বলেছিল, আই ডোন্ট থিঙ্ক যে নর্মাল হচ্ছে কি 64-এর ওপরে কেউ পেয়েছে বলে, মানে 64 65 মানে এই নাম্বারের ধারে কাছেও পার্টিকুলারলি কেউ যেতে পারেনি, এমন একটা ব্যাপার। তো ওই কারণের জন্য কোশ্চেন আন্ডারস্ট্যান্ডিং এবং গাইডেন্সটা ঠিক রাখা দরকার। তুমি কোন কলেজ থেকে পড়ো দেন সেটা ম্যাটার করে না। আফটার অল কলেজ পাস আউট করার পরে তুমি কোন কলেজ থেকে পড়ো, বিশাল একটা কলেজ, দেন সেই কলেজের নাম রেজাল্টের সাইডে লেখা থাকবে সেটা কিন্তু নয়, বুঝা গেছে? তো সেটা কিন্তু বুঝতে হবে। তো আমি তোমাদের কিন্তু কোশ্চেন্সগুলো বলার সময় সময় সাথে সাথে কিন্তু তোমাদের বলেও দেবো যে কোন কোশ্চেন্সগুলো কেমনভাবে পড়বে, সেটা ভালো করে কিন্তু মাথায় রাখবে। ইভেন প্রত্যেক কটা প্রশ্ন তোমরা কিন্তু দেখবে
তোমরা যারা প্রথম থেকে সাজেশন ফলো করে এসছো তোমরা কিন্তু জানো যে অর প্রশ্নগুলো কিন্তু কমন পড়ে পার্টিকুলারলি। তো চলো এবার কোশ্চেন্সগুলো দেখে নিই, আমি কিন্তু সাথে সাথে বলে দেবো। এবং 5 মার্কসের জন্য দেখবে 5 মার্কসও কিন্তু আমি কমন দিই পার্টিকুলারলি, ওটার জন্য একটা ট্রিক ফলো করি আমি পার্টিকুলারলি। তো আমি তোমাদের যদি পারি তাহলে হচ্ছে কি 5 মার্কসের আর সেপারেটলি ভিডিও পোস্ট করবো, আদারওয়াইজ নয় যে মক টেস্টের দিন আমি 5 মার্কসের কিছু প্রশ্ন দেবো, ওগুলো করে গেলেই হবে পার্টিকুলারলি, বুঝে গেছে? এবার চলো, প্রথমে আমি এখান থেকে রেখেছি, প্রথমে আমি না 4টে পোয়েট্রি, 4টে মানে 8টা পোয়েট্রি থেকে 4 ভাগে ভাগ করেছি। কেন ভাগ করেছি? যে 4টে পোয়েট্রি প্রথমের দিকে রাখা আছে সেখানটায় কিছু এক্সট্রা প্রশ্ন রয়েছে, মানে 2টো কি 1টা করে এক্সট্রা প্রশ্ন রয়েছে। এই পোয়েট্রিগুলো থেকে মার্কস কিন্তু বেশি পাওয়া যায়। যদি ভালো করে অ্যান্সার্স প্রেজেন্ট করতে পারো পরীক্ষার খাতায় তাহলে মার্কস বেশি পাওয়া যায়, আদারওয়াইজ যদি একটুখানি এদিক ওদিক হয় তাহলে কিন্তু মার্কস অত্যন্ত কম পাওয়া যায়। তো এই কারণের জন্য যারা ভালো করে পড়ছো তোমরা এই পোয়েট্রি 4টে ভালো করে বাকি যে কোনো একটা কি 2টো পোয়েট্রি জাস্ট দেখে যেতে পারো, ঠিক আছে? এবং কোশ্চেন্সগুলো ভালো করে দেখে যাবে, আমি কিছু বুঝিয়ে দেবো, আদারওয়াইজ কিন্তু আবার মিসগাইড পড়ে তোমার কিন্তু রেজাল্ট আবার খারাপ হয়ে যাবে। প্রথমে রেখেছি আমি টি.এস. এলিয়টের পার্টিকুলারলি প্রিলিউডস থেকে। এখানটায় এবছরের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। বিশাল বিশাল ইম্পর্টেন্ট প্রশ্নটা, এবং প্রশ্নটা ঘুরিয়েও দেয় পার্টিকুলারলি, যে বলতে পারে প্রিলিউডস অ্যাজ এ মডার্ন পোয়েম, এভাবে ঘুরিয়ে দেয়, ঠিক আছে? নেক্সট হচ্ছে কি তোমাকে প্রশ্নটা ঘুরিয়ে দিতে পারে, শো হাউ টি.এস. এলিয়ট depicts the sordidness of modern urban existence in his preludes, এভাবে বলতে পারে। বা বলতে পারে রাইট এ শর্ট এসে অন দ্য ইনোভেটিভ মেটাফার্স বা সিম্বলিজম, মেটাফার্সও দেয় বাট সিম্বলিজম দেয় না। এবং তোমাদের বলে দিই, যদি প্রশ্ন ইজি হয় তাহলে তোমরা এই প্রথমের কয়েকটা অড প্রশ্নগুলো থেকেই পেয়ে যাবে, এতটা নামবে না। যদি প্রশ্ন কঠিন হয় তাহলে এই অড প্রশ্নগুলোর দিকে নামতে পারে, দেন তারপরে সেকেন্ড কোশ্চেন থেকে নামতে পারে, আদারওয়াইজ প্রথম থেকে পেয়ে যাবে। নেক্সট হচ্ছে কি তোমার বলতে পারে কামেন্ট অন দ্য এলিয়টস ডিপিকশন অফ দ্য মেট্রোপলিটন লাইফ। এই মেট্রোপলিটন মাইন্ড লাইফ মানে হচ্ছে কি ইন্ডাস্ট্রিয়াল লাইফ, সেটাকে ডিসকাস করতে হয় পার্টিকুলারলি, এখানটায় ঘুরে ফিরে দিতে পারে, সেটা দেখে নেবে। নেক্সট বলেছে ইন হোয়াট ওয়েজ ডাজ প্রিলিউডস বাই টি.এস. এলিয়ট ক্রিটিক সোসাইটিস ল্যাক অফ ভ্যালুস অ্যান্ড রুটলেসনেস। বা বলতে পারে ডিসকাস হাউ ফর টি.এস. এলিয়টস অবজেক্টিভ কোরিলেটিভ থিওরি ইজ অ্যাপ্লিকেবল টু হিজ পোয়েম প্রিলিউডস। ঠিক আছে, এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, ইজ এলিয়টস প্রিলিউডস অ্যান্টি রোম্যান্টিক, ডিসকাস উইথ স্পেশাল রেফারেন্স টু দ্য ইমেজেস। মানে ইমেজেসের রেফারেন্সে এই পোয়েট্রিটাকে কি অ্যান্টি রোম্যান্টিক বলা যায়, তাহলে লেখো। এবং এই পোয়েট্রিতে পার্টিকুলারলি এই 2টো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট। প্রশ্ন কঠিন হোক, প্রশ্ন সেই ঘোড়ার মাথা যেখান থেকে আনুক না কেন, তুমি কিন্তু হুবাহু কোশ্চেন্সগুলো দেখতে পেতে পারো, ঠিক আছে? এবং এই 2টো প্রশ্ন যদি সেপারেটলি করতে পারো তাহলে ভালো হয়, আদারওয়াইজ যারা মনে করছো দাদা আমি একটা করে করব, তোমাদের বলে দিই এই 2টো কোশ্চেন্সের মধ্যে অ্যান্সারের সিমিলারিটিস মানে একই প্রায় 70% বা 75% অ্যান্সার প্রায় সেম। তো তুমি যদি মনে করো প্রথমটা করবো আর সেকেন্ডটা করবো না তাহলেও কিন্তু হবে, বাট মার্কস একটুখানি কিন্তু কম পাবে, বোঝা গেল? নেক্সট একটা প্রশ্ন ঘুরে দিতে পারে, সেটা হচ্ছে কি যে দ্য ইমেজেস অফ প্রিলিউডস নট মেয়ারলি পিকটোরাল, দে ক্যারি দ্য ফোর্স অফ আইডিয়াস, এক্সামিন দ্য পোয়েম ইন দ্য লাইট অফ দিস রিমার্ক। ঠিক আছে, এই 2টো প্রশ্ন সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, এইগুলোর মধ্যে থেকে তুমি প্রশ্ন কমন পেয়ে যাবে, এবং সেপারেটলি করবে, আদারওয়াইজ একটা করলে একটা করবে। এবার চলে ইউলিসিস। এখান থেকে আমি তোমাদের কিন্তু একটা জিনিস ভালো করে বোঝাবো, 2টো জিনিস ভালো করে বোঝাবো, ভালো করে বুঝবে। ইউলিসিস থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এবারের জন্য, বাট ব্যাপারটা কিন্তু একটুখানি টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই, মানে টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাপ্লাই কিন্তু আছে, বলে দিচ্ছি তোমাদের ব্যাপারটা কীভাবে পড়বে। এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ইউলিসিস থেকে এই প্রশ্নটা, টেনিসন ইউলিসিস ইজ এসেন্সিয়ালি এ পোয়েম স্কেপ, ডু এগ্রি, সাবস্টেন্সিয়েট ওর অ্যান্সার, এভাবে বলতে পারে। বা প্রশ্নটা ঘুরিয়ে আসে, ডু ইউ কনসিডার ইউলিসিস এ হিরো অর অ্যান স্কেপিস্ট, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। বা বলতে পারে এভালুয়েট টেনিসন ইউলিসিস অ্যাজ এ ড্রামাটিক মোনোলগ, এই ব্যাপারে একটুখানি বলবো। নেক্সট, কমেন্ট অন দ্য টেনিসন ইন্টারপ্রিটেশন অফ এ legendary ফিগার ইন দ্য পোয়েম ইউলিসিস, এটাও নিয়ে একটা কথা বলবো। নেক্সট, রাইট এ ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন অফ দ্য পোয়েম ইউলিসিস। নেক্সট বলতে পারে ইউলিসিস ইজ এ পোয়েম অফ হিরোইক ডিটারমিনেশন, ডু এগ্রি। বা বলতে পারে ক্রিটিক্যালি অ্যানালাইজ ইউলিসিস অ্যাজ এ সিম্বল অফ ইনডোমিটেবল হিউম্যান স্পিরিট। বা বলতে পারে ডিসকাস দ্য থিম অফ রেস্টলেসনেস অ্যান্ড দ্য কোয়েস্ট ফর নলেজ ইন দ্য টেনিসন ইউলিসিস। এবার কথাগুলো বলে দিই, দেখো তোমাদের যে সিলেবাসটা দিয়েছে এই সিলেবাসটা সিবিসিএসদের ছিল, মানে তোমাদের সিনিয়রদের ছিল পার্টিকুলারলি। তো সিনিয়রদের এই ইউলিসিস থেকে যে লাস্ট ইয়ার যে প্রশ্নটা দিয়েছিল সেটা হচ্ছে কি ড্রামাটিক মোনোলগ। তো ক্যালকাটা ইউনিভার্সিটি যদি সিবিসিএস ফলো করে তাহলে ড্রামাটিক মোনোলগ দেবে না, যদি ফলো না করে তাহলে কিন্তু পরীক্ষার খাতায় দেখতে পাবে ড্রামাটিক মোনোলগটা এসে বসে আছে।
তার কারণ তোমাদের সিলেবাসের মধ্যে ডিএসসি 10-এ অনেকগুলো ড্রামাটিক মোনোলগ আছে, বাট এটা একটা কাল্ট ড্রামাটিক মোনোলগ বলতে গেলে, টিপিক্যালি ড্রামাটিক মোনোলগ কিন্তু ইউলিসিস। এই কারণের জন্য এই প্রশ্নটা দিতে পারে যদি সিবিএসসি এর কোশ্চেন প্যাটার্ন ফলো না করে, তো বুঝে গেছে। সেপারেটলি চাইলে করে রাখতে পারো, আদারওয়াইজ যেহেতু সিবিসিএস ওরা আমি বাকি সেমিস্টারগুলো চেক করলাম, দেখলাম যে খুব একটা সিবিসিএস ফলো করছে না কোনো কোনো পেপারের ক্ষেত্রে, তো সেক্ষেত্রে আমি এই করার জন্য অ্যাড জয়েন করে দেখে দিয়েছি। ড্রামাটিক মোনোলগের পার্টিকুলারলি তুমি যদি জাস্ট ডেফিনেশনসটা কারিকুলামটা দিয়ে দাও বা স্টাইলটা দিয়ে দাও, তাহলে কিন্তু হয়ে যায় পার্টিকুলারলি, বুঝে গেছে। তো সেপারেটলি করতে পারো, আদারওয়াইজ একটা করলে হবে। এবার এই প্রশ্ন নিয়ে আমি একটা কথা বলবো, বুঝে গেছে, ভালো করে শুনবে কিন্তু। এই মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য বা মিসগাইডের জন্য তোমরা কিন্তু অনেকে অনেক মার্কস কম পাও। ভালো করে বুঝবে কোশ্চেন্স, তাহলে কিন্তু ভালো মার্কস পাবে, বলে দিলাম। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রেখেছে এখান থেকে, কনসিডার ইউলিসিস এ টিপিক্যাল ভিক্টোরিয়ান পোয়েম। বা বলতে পারে হাউ ডাজ টেনিসন ইউজ দ্য ফিগার অফ দ্য লেজেন্ডারি হিরো ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান এজ। এই দুটো প্রশ্ন বোঝো, একই টাইপের লাগছে না? হাউ ডাজ টেনিসন ইউজ দ্য ফিগার অফ দ্য লেজেন্ডারি হিরো ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান এজ, এবং এই প্রশ্নটা একই টাইপের লাগছে না? এই যে কমেন্ট অন দ্য টেনিসন ইন্টারপ্রিটেশন অফ এ লেজেন্ডারি ফিগার ইন দ্য পোয়েম ইউলিসিস, একই টাইপের লাগছে না? বাট এটার অ্যান্সার্স কিন্তু আলাদা, প্রায় 65% অ্যান্সার্স কিন্তু আলাদা, 40% সেম হলেও 60% আলাদা। এই পোয়েম এই কোশ্চেন্সটাকে তোমাদের বোঝাচ্ছি, এই কোশ্চেন্সের অ্যান্সারে তোমাকে পার্টিকুলার যেটা লিখতে হবে সেটা হচ্ছে কি, যে এখানটা লিখতে হবে যে হাউ টেনিসন রিক্রিয়েটস দ্য অ্যানশিয়েন্ট গ্রিক হিরো ইউলিসিস, কীভাবে উনি রিক্রিয়েট করেছেন গ্রিক হিরো যে ওডিসিয়াস ছিল, সেন তাকে কিভাবে উনি রিক্রিয়েটস করেছেন, দেন সেটা লিখতে হবে এই অ্যান্সার্সের মধ্যে। মানে কী কী চেঞ্জেস করেছেন, ক্লাসিক্যাল যে হিরোইক ক্যারেক্টার ছিল সেই ক্যারেক্টারে এখানটায় বা ওনার কবিতাতে কী কী চেঞ্জেস করেছেন দেন সেটা লিখতে হবে। এবং তোমাকে এখানটায় প্রেজেন্ট করতে হবে ওনার অ্যাডভেঞ্চার, আইডিয়ালিস্টিক কনটেক্সটগুলো, দেন হচ্ছে কি রেস্টলেসনেস, ওই কনটেক্সটটা ডিসকাস করতে হবে, ডিসস্যাটিসফ্যাকশন ডিসকাস করতে হবে এই অ্যান্সার্সটাতে। বাট এখানটায় যে কোশ্চেন্সটা দেওয়া রয়েছে, দেখো একটা এক্সট্রা কথা রয়েছে, সেটা হচ্ছে কি যে ইউলিসিস অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ভিক্টোরিয়ান এজ, এই অ্যান্সার্সটাতে তোমার কিন্তু একটা জিনিস বলে দেওয়া রয়েছে ডিরেক্টলি, হাউ ইউলিসিস বিকাম এ সিম্বল অফ ভিক্টোরিয়ান আইডিয়াস, হাউ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য ভিক্টোরিয়ান ভ্যালুজ, ভিক্টোরিয়ান সোসাইটি তৎকালীন যে কন্ডিশন, স্ট্রাগল বা সেলফ ইমপ্রুভমেন্ট বা যে সমস্ত সমস্যার মধ্যে ভিক্টোরিয়ান সোসাইটিটা যাচ্ছিল, সেই সমস্যাগুলো বা সোসাইটিতে যাচ্ছিল, সোসাইটির মানুষরা যাচ্ছিল, সেই সমস্যাগুলো ইউলিসিসের মধ্যে কীভাবে ফুটিয়ে তোলা হয়েছে, দেন সেটা ম্যাক্সিমাম লিখতে হবে এই অ্যান্সার্সটাতে। এবার অনেকে তো নর্মালি এই কোশ্চেন্সটা একসাথে দিয়ে দেবে, তুমি ভাববে যে ওই প্যারাডাইস লস্টেড অ্যাজ অ্যান এপিক আর ইনভোকেশনসের মতো সেম, মার খেয়ে যাবে কিন্তু, বুঝা গেছে? ভালো করে বুঝবে ওই করানোর জন্য কোশ্চেন্স। নেক্সট, হাউ ফার ইজ ইট ট্রু টু সে দ্যাট টেনিসন সেলিব্রেটস দ্য এনার্জি অ্যান্ড রিসলিউশনস অফ হিস এজ ইন ইউলিসিস। অ্যান্ড প্রত্যেক কটা আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স রেখেছি, যারা যারা নোটস কিনেছো দেখবে, আর যারা যারা নোটস না কিনে কিছু কমেন্ট করবে নোটস কিনে নিও আমার থেকে, দেখবে সমস্ত কোশ্চেন্সের প্রিভিয়াস ইয়ার অ্যাড করা রয়েছে পাশাপাশি। নেক্সট বলতে পারে, ডু ইউ ফিল টেনিসন্স ইউলিসিস ব্রিংস আউট some major issues of Victorian society, বা বলতে পারে রাইট এ নোট অন দ্য টেনসেন্ট অ্যাটিটিউড টু দ্য লাইফ অ্যান্ড ডেথ উইথ রেফারেন্স টু দ্য ইউলিসিস। ঠিক আছে, এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে, বোঝা গেছে? নেক্সট আর একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হয়তো আমি পরবর্তীকালে 5 মার্কসের জন্য দেবো মক টেস্ট যখন পোস্ট করবো, বাট এটাও কিন্তু 15 মার্কসের জন্য আসে এবং এসেওছে। কি প্রশ্নটা? সেটা হচ্ছে কি তোমার ক্রিটিক্যাল এস্টিমেটস ইউলিসিস কন্ট্রাস্ট উইথ টেলেমাকাস, মানে ওর ছেলে এবং ইউলিসিসের যে ক্যারেক্টার কন্ট্রাস্ট দেন সেটা পার্টিকুলারলি, বা একটা কোটেড লাইন তুলেও দেয় কিন্তু, হি ওয়ার্কস হিজ ওয়ার্ক আই মাইন, হোয়াট ক্যারেক্টার কন্ট্রাস্ট ডু ইউ ফাইন্ড বিটুইন দ্য টু পার্সন স্পোকেন অফ হেয়ার। ঠিক আছে, এই তিনটে প্রশ্ন সর্বাপেক্ষা ইম্পর্টেন্ট, সেপারেটলি করলে খুব ভালো হয়, আদারওয়াইজ তুমি প্রথম প্রশ্নটা খুব ভালো করে করলেও আই থিঙ্ক ওখান থেকে তুমি কোশ্চেন্স কমন পেয়ে যাবে, বাট পার্টিকুলারলি কিন্তু এখান থেকে দুটো করতেই হবে, মানে এই দুটো তো করতেই হবে, এটাই 5 মার্কসের জন্য দেবে বলেছি। নেক্সট আছে কুবলা খান। কুবলা খান থেকেও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই প্রশ্নটা, ক্লোজলি এক্সামিন কোলরিজ ইউজ অফ ইমেজারি ইন কুবলা খান, বা বলতে পারে কমেন্ট অন দ্য রোম্যান্টিক কোয়ালিটিস ইন কোলরিজ কুবলা খান, বা বলতে পারে হোয়াট সুপারন্যাচারাল ফিচার্স ডাজ ওয়ান ফাইন্ড ইন কোলরিজ কুবলা খান, বা বলতে পারে কমেন্ট অন দ্য এলিমেন্টস অফ দ্য রোম্যান্টিসিজম ইন কুবলা খান,
বা বলতে পারে ক্রিটিক্যাল এক্সামিন দ্য থিম অফ কোলরিজ কুবলা খান, বা বলতে পারে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। ঘুরিয়ে ফিরিয়ে নিতে পারে। এবং সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে প্রথমে চারটে যে প্রশ্ন রেখেছি আমি, যা চারটে পোয়েট্রি থেকে যেগুলো প্রশ্ন রেখেছি, প্রত্যেকটা পোয়েট্রি থেকে দুটো করে পোয়েট্রি করলে কিন্তু ভালো হয়। অ্যান্ড যদি সলিড একটা নোটস লিখতে পারো তাহলে কিন্তু বিশাল মার্কস ওঠে, পোয়েট্রি পেপারগুলোতে কিন্তু বিশাল মার্কস ওঠে। বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে ক্যান কুবলা খান বি ডিসক্রাইবড অ্যাজ এ কোহেরেন্ট পোয়েম, গিভ রিজনস। বা বলতে পারে ইজ কোলরিজ কুবলা খান এ ফ্র্যাগমেন্ট, জাস্টিফাই ইউর অ্যান্সার। বা বলতে পারে অ্যানালাইজ দ্য থিম অফ পোয়েট্রিক ক্রিয়েটিভিটি ইন কোলরিজ কুবলা খান। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। মক টেস্ট পোস্ট করি আর যাই পোস্ট করি, আমি কিন্তু এখান থেকে দুটোই প্রশ্ন দেবো বলে দিলাম। পরে অ্যাডজয়েন করে দেবো বা যাই করে দেবো, বাট আমি কিন্তু দুটো করে প্রশ্ন দেবো। প্রথমে যে চারটে পোয়েট্রি থেকে রেখেছি ওখান থেকে। এখানে প্রশ্ন কমানো মানে মৃত্যুবরণ করা। সরি। নেক্সট আছে হচ্ছে কি ডোভার ব্রিজ থেকে। ডোভার ব্রিজের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন। বা বলতে পারে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ডোভার ব্রিজ ইজ প্রোফাউন্ডলি মেলাঙ্কোলি পোয়েম, মেলাঙ্কলিক পোয়েম। বা বলতে পারে আচ্ছা এটা কিন্তু লিরিক্যাল পোয়েম দিতে পারে, বা হচ্ছে কি তোমার অ্যাজ অ্যান এলিজি দিতে পারে। তো লিরিক্যাল পোয়েম অ্যাজ অ্যান এলিজি ওগুলো কিন্তু একই টাইপের। তো মেলাঙ্কলি পোয়েমটা বেশি ইম্পর্টেন্ট, ইভেন তো প্রিভিয়াস ইয়ারে এসেওছে মেলাঙ্কলি পোয়েম হিসেবে। তো যদি লিরিক্যাল পোয়েম আসে বা যদি অ্যাজ অ্যান এলিজি আসে তা লিখে রাখো পাশে, হ্যাঁ। নেক্সট হচ্ছে কি তোমাকে বলতে পারে ডোভার ব্রিজ ইজ এ রিফ্লেকশন অফ দ্য হিউম্যান কন্ডিশন। বা বলতে পারে হাউ ডাজ ডোভার ব্রিজ ডিল উইথ দ্য প্রবলেম অফ লস অ্যান্ড ফেথ। ডোভার ব্রিজ ইজ এ মেমোরেবল utterance of Victorian problem of loss and faith discuss। এই প্রশ্নটা সিবিসিএস এ 2024-এ দিয়েছিল, মানে ভিক্টোরিয়ান প্রবলেম লস অ্যান্ড ফেথ, এই প্রশ্নটা যদি ওরা সিবিসিএস ফলো না করে, ঠিক আছে, তাহলে কিন্তু এই প্রশ্নটা দেবে। যদি না করে, যদি করে তাহলে কিন্তু দেবে না। মানে গুলে ফেলছি। মানে সিবিসিএস প্যাটার্নে কি ছিল দেখো, যে প্রশ্নটা ধরো 2024-এর যে প্রশ্নটা, সেই প্রশ্নটা 2025-এ ওরা দেয় না, ঠিক আছে। তাহলে সিবিসিএস ফলো করা হলো। যদি ফলো না করে তাহলে কিন্তু 2024-এর প্রশ্নটা আবার 2025-এ দেবে, এমন এই কথাটা বলতে চাইছি আমি। তো এটা ধরো 2024-এ চলে এসেছে সিবিসিএস এ, না দেওয়ার চান্স বেশি, বাট তাও দিয়ে রাখলাম, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন করলে হয়ে যায়। নেক্সট তোমাকে বলতে পারে, এবং এখানটায় যা প্রশ্ন আছে এর মধ্যে থেকে পাবে বলে দিলাম, অ্যান্ড প্রত্যেক কটা প্রশ্ন কিন্তু অর প্রশ্ন দেখে রাখবে। কামিং অন দ্য আর্নল্ডস রেসপন্স টু ভিক্টোরিয়ান এজ ইন ডোভার ব্রিজ। বা বলতে পারে কামিং অন দ্য ডোভার ব্রিজ অ্যাজ এ critic of Victorian values। বা বলতে পারে how far does Dover Bridge uphold Arnold's view that poetry is a criticism of life। বা বলতে পারে how is the theme of Arnold Dover Bridge related to the title of the poem। বা বলতে the length of the Dover Bridge belies it is depth and profundity। Do you agree with the view these? Give reasons for your answer। ঠিক আছে। তো পার্টিকুলারলি প্রত্যেক কটা অর প্রশ্ন দেখে রাখবে, যদি প্রশ্ন সেই মঙ্গল গ্রহ থেকেও দেয় তুমি কিন্তু হুবাহু কমন পেয়ে যাবো। এই কারণের জন্য প্রত্যেক কটা অর প্রশ্ন এখানটায় আনা। নেক্সট আর একটা ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে পার্টিকুলারলি, যদিও এটা করলে এটা আর করতে হয় না, যেহেতু অনেক আগে পোস্ট করছি বলে দিলাম। সেটা হচ্ছে কি তোমার সিনারি অ্যান্ড ইমেজারিটা মোস্ট ইম্পর্টেন্ট, বা ড্রামাটিক মোরলগ, এটাও একটা ড্রামাটিক মোরলগ, তো ঘুরে দিতে পারে। বা বলতে পারে ডু ইউ এগ্রি উইথ দ্য ভিউ দ্যাট ডোভার ব্রিজ ইজ এ ম্যাথু আর্নল্ডস কমেন্টারি অন দ্য কন্টেম্পোরারি ওয়ার্ল্ড, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার। ঠিক আছে। এই অবধি আমি প্রত্যেক কটা পোয়েট্রি থেকে দুটো করে প্রশ্ন দিয়েছি। তাহলে চারটে পোয়েট্রি মোস্ট ইম্পর্টেন্ট পোয়েট্রি, এবং যেখান থেকে সব থেকে বেশি নাম্বার কম পাওয়া যায় এবং সব থেকে বেশি নাম্বার বেশিও পাওয়া যায় এই চারটে পোয়েট্রি থেকে, বোঝা গেছে। এবং বাদ বাকি চারটে পোয়েট্রি থেকে আমি একটা একটা করে প্রশ্ন দিয়েছি। যেমন পরফিরাস লাভারটা এমডিসিতে ছিল, জানো তো, এটা নিউ ক্যালকাটা সিলেবাস, এটা নিউ, এমডিসিতে ছিল। আর আমি একটা প্রশ্ন দিয়েছিলাম, ওদের পড়ে গেছিলো পরফিরাস লাভার্স থেকে, এমডিসিদের, জাস্ট আগের বারে তোমাদের এমডিসিদের সিসিএফে। তো এবারেও একটা দিচ্ছে, আই থিঙ্ক একটা পড়ে যাবে, সেটা দেখে নিও। ইজ ব্রাউনিংস প্রফেসর লাভার ইন্টেন্সলি ড্রামাটিক, গিভ রিজনস ফর ইউর অ্যান্সার্স। এটা হুবাও দিতে পারে। বা বলতে পারে অ্যানালাইজ দ্য প্রফেসর লাভার অ্যাজ এ স্টাডি in abnormal psychology। বা বলতে পারে theme of love and madness in Professor Lava, how does Browning portray and psychological state of the speaker, attempted critical appreciation of Browning's Professor Lava। একটা কোশ্চেন তুমি এখান থেকে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি টিনটিন অ্যাবে থেকে। টিনটিন অ্যাবি বা অ্যাবে কাইন্ড অফ, এখান থেকে তোমাদের
যারা নোটস কিনেছো দেখবে আমি একটাই অ্যান্সার্স দিয়েছি, তোমরা ওই একটা অ্যান্সার্স পড়বে। বাট এখান থেকে কিন্তু অনেক ভ্যারাইটি আর প্রশ্ন হয়। তুমি যদি আমার রিসার্চটা দেখো, মানে সাজেশন বানানোটা রিসার্চ করতে হয়, এখানটায় অজস্র প্রিভিয়াস এর কোর্সেস আমার কাছে অ্যাভেলেবেল। যারা গ্রুপে আছো আমি তোমাদের মানে কিছু কিছু অর প্রশ্ন আমি রাখিনি, সেগুলো আমি দিয়ে দেবো পরে, ঠিক আছে? ওগুলো দেখে যাবে। অর প্রশ্নগুলো দেখে গেলে কি, যদি কোনো প্রশ্ন যদি মানে পড়ে, অ্যান্ড তুমি ধরো সেই প্রশ্নটা দেখেছো কোনো দাদার সাজেশনে, তাহলে কিন্তু একটুখানি পাওয়া যায় যে হ্যাঁ ঠিক আছে এই প্রশ্নটা এসেছে, তার মানে হচ্ছে কি অ্যান্সার লিখতে হবে, দাদা বলেছিল। এই ব্যাপারটা ওই কারণে যেন আমি কিছু প্রশ্ন এক্সট্রা রাখি অর হিসেবে। এখান থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে অটোবায়োগ্রাফিক্যাল পোয়েম। নেক্সট বলতে পারে ডিসকাস হাউ ওয়ার্ডসওয়ার্থ ফিলোসফিক্যালি লিঙ্কস ম্যান অ্যান্ড নেচার, বা বলতে পারে অ্যাটেম্পটেড ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন, বা বলতে পারে ডিসক্রাইব দ্য নেচার অফ দ্য লস অ্যান্ড দ্য অ্যাবেন্ডন রিকাম্পেন্স রেফার টু ইন ওয়ার্ডসওয়ার্থ টিন অ্যাবে। নেক্সট বলতে পারে টিনটন অ্যাবে ডিসকাস রেকর্ডস ওয়ার্ডসওয়ার্থ পার্সোনাল এক্সপিরিয়েন্স ডিসকাস, বা বলতে পারে টিনটন অ্যাবে রেকর্ডস ডিফারেন্ট স্টেজেস ইন ওয়ার্ডসওয়ার্থ অ্যাপ্রিসিয়েশন অফ নেচার, বা বলতে পারে শুড ওয়ান রিড ওয়ার্ডসওয়ার্থ টিনটন অ্যাবে অ্যাজ এ সিম্পল পোয়েম অন দ্য বিউটি অফ নেচার, জাস্টিফাই ইউর অ্যান্সার, বা বলতে পারে হাউ অফেন হ্যাজ spirit turned to thee, how does this line expresses what sort of idea of spiritual। এখান থেকে পার্টিকুলারলি একটা করলে হয়ে যাবে। নেক্সট হচ্ছে কি ওর টু দ্য ওয়েস্ট ওয়াইন্ড, এখান থেকে আমি একটা প্রশ্ন দিয়েছি, প্রত্যেক কটা আর প্রশ্ন দেখে যাবে। 2024 ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশনটা পড়েছিল, হয়তো এবার দেবে না, বা ওই কন্ডিশনটা ফলো করতে পারে ওরা, যদি ওরা ফলো করে তাহলে দেবে না, যদি না ফলো করে দেবে। প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে ক্যান দ্য ওয়েস্ট ওয়াইন বি কল্ড অ্যান্ড এজেন্ট অফ রিভার্থ অ্যান্ড রিনিউয়াল, ডিসকাস, বা বলতে পারে ডিসকাস দ্য ফাংশন অফ দ্য ওয়েস্ট ওয়াইন বোথ এ ডিস্ট্রয়ার অ্যান্ড দ্য প্রিজার্ভার উইথ রেফারেন্স টু দ্য শেলিজ ও টু দ্য ওয়েস্ট ওয়াইন। এবার একটা জিনিস ভালো করে বুঝবে, তোমরা কোথায় মার্কস কম পাও আমি তোমাদের বলে দিচ্ছি, ঠিক আছে? এই দেখো প্রথম প্রশ্ন দেখো, ডিসকাস দ্য ফাংশন অফ দ্য ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড দ্য প্রিজার্ভার, মানে ওয়েস্ট ওয়াইন্ডের যে ফাংশনসটা, যা মানে ডিস্ট্রয়ার হিসেবে আর প্রিজার্ভার হিসেবে, এটা একটা প্রশ্ন। দেখো আর একটা প্রশ্ন, রোলটা, কাজ আর রোল এটা সিমিলার মনে হলেও অ্যানসার্সের মধ্যে কিন্তু একটু আধটু চেঞ্জ করতে হবে, বা পরীক্ষাতে যদি এইভাবে দেয়, হয়তো ওইভাবেই দেবে, আমি কোশ্চেন্সটা রাখিনি, বাট যেটা বলি সেটাই হয়, যে হাউ ডাজ পিবি শেলি প্রেজেন্ট ওয়েস্ট ওয়াইন্ড অ্যাজ এ ডিস্ট্রয়ার অ্যান্ড প্রিজার্ভার, এইভাবে কাইন্ড অফ কীভাবে প্রেজেন্ট করেছেন, বা ওর রোলটা কী বা ফাংশনসটা কী, সেই ব্যাপারটা কিন্তু ডিরেক্টলি দিতে পারে। নেক্সট হচ্ছে কি যে ইমেজারি কাইন্ড অফ মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দিতে পারে। নেক্সট বলেছে কীভাবে অবজেক্টিফাই করেছে, অবজেক্ট অফ নেচার, মানে কি বলেছে দেখো, শো উইথ রেফারেন্স টু দ্য ওয়েস্ট ওয়াইন ও টু দ্য ওয়েস্ট ওয়াইন হাউ শ্যাল হি ইউজেস অবজেক্টস অফ নেচার অ্যাজ ভেহিকলস অফ হিজ ওন পার্সোনালিটি অ্যান্ড থট, বা বলতে পারে ডিসকাস ও টু দ্য ওয়েস্ট ওয়াইন অ্যাজ এ রিপ্রেজেন্টেটিভ পোয়েম অফ শেলি, বা বলতে পারে সেটা হচ্ছে কি যে ডিসকাস ও টু দ্য ওয়েস্ট ওয়াইন অ্যাজ এ পোয়েম ফ্রম দ্য অ্যাঙ্গুইশ টু হোপ, বা ও টু দ্য ওয়েস্ট ওয়াইন অ্যাজ এ রোম্যান্টিক ওড। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা তো 2024 চলে এসেছে, দিতে দিতে পারে নাও দিতে পারে, সমস্যা নেই, একটাই দিলাম। কাটগ্রাস থেকেও সেম আমি একটাই দিয়েছি, ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা থিম অফ মর্টালিটি, বা হচ্ছে কি তোমার মানে উনি কীভাবে ডেথ লাইফটাকে হচ্ছে কিছু প্রেজেন্টস করেছেন, বা হচ্ছে কি তোমাকে বলতে পারে কাইন্ড অফ এটা একটা প্যাস্টোরাল লিরিক বা এলিজিক পোয়েম বা মডার্ন লিরিক পোয়েম, এভাবে বলতে পারে, বা সিম্বল অফ ইমেজারি কীভাবে ইউজ করেছেন উনি সেটা বলতে পারে পার্টিকুলারলি। তো 8টা থেকেই দিয়ে দিলাম। এখান থেকেই তোমরা আশা করছি প্রত্যেকবারের মতো হুবাহু কমন পেয়ে যাবে। অ্যান্ড কেউ যদি নর্মালি নোটস কিনতে চাও বা পড়তে চাও আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। আমি নোটসের আমি কিন্তু নোটসের প্রাইস সব থেকে কম রাখি, 298 পার পেপার হচ্ছে কি যে তোমাদের এক একটা পেপার রাখি। এবারে কিন্তু অনেকে নোটস কিনেও পার্টিকুলারলি হচ্ছে কি যে 75, 78, 83, 80-র ওপরে পেয়েছে পার্টিকুলারলি, যেটা আমি জাস্ট হাসি লাগে, আমি কাউকে ওটা বলবো না, কন্ট্রোভার্সি শুরু হয়ে যাবে। তো প্রচণ্ড একটা ব্যাপার, ভালো ব্যাপার। যাই হোক, কেউ নোটসও কিনতে পারো আমার থেকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে। সো থ্যাংক ইউ সো মাচ।